রমজান মাহৰ দ্বিতীয় দিনাই চিদাবাৰীত সংঘটিত হল এক শোকাবহ হত্যাকাণ্ডৰ ঘটনা। স্বামীৰ হাতত প্ৰাণ গল পত্নী, প্ৰেম বিবাহৰ কৰুণ পৰিণতিত হত্যাকাৰী স্বামীৰ বিস্ফোৰক স্বীকাৰোক্তি। গোৱালপাৰা জিলাৰ চিদাবাৰীৰ দ্বিতীয় খণ্ডত যোৱা নিশা এক জঘন্য হত্যাকাণ্ডই সমগ্ৰ অঞ্চলটোত তীব্ৰ চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে। জানিব পৰা মতে চিদাবাৰীৰ বাসিন্দা আব্দুৰ ৰহমানে বহু বছৰ পূৰ্বে ইটাভাটাত কাম কৰি থকাৰ সময়ত কমলা খাতুনৰ সৈতে প্ৰেমৰ সম্পৰ্ক গঢ়ি তুলি বিবাহবাসত আবদ্ধ হৈছিল। দীৰ্ঘদিন ধৰি সংসাৰ কৰি থকাৰ পিছত যোৱা নিশা চেহেৰীৰ সময়ত পৰিয়ালৰ লোকে কমলাক মাতিবলৈ গৈ তেওঁৰ মৃতদেহ উদ্ধাৰ কৰে। এই ঘটনাই ৰাইজক সুস্থিত কৰি তোলাৰ মাজতে স্থানীয় লোকৰ আগত অভিযুক্ত স্বামী আব্দুৰ ৰহমানে নিজৰ পত্নীক হত্যা কৰা বুলি স্বীকাৰোক্তি দিছে। যদিও তেওঁলোকৰ মাজত পূৰ্বতে প্ৰেমৰ সম্পৰ্ক আছিল, তথাপি কি এনে অজ্ঞাত কাৰণত ৰহমানে নিজৰ পত্নীক নিৰ্মমভাৱে হত্যা কৰিবলৈ বাধ্য হল, এয়া ৰহস্যজনক। এতিয়াও উদ্ঘাটন হোৱা নাই মূল ৰহস্যটো। বৰ্তমান আৰক্ষীৰ তদন্তৰ পাছতে এই হত্যাকাণ্ডৰ প্ৰকৃত কাৰণ পোহৰলৈ আহিব। নিউজ ডেস্ক, আসাম লাইভ 24। আমার বেটা আব্দুর রহিম, গাঁও সিদাবাড়ির দ্বিতীয় খণ্ড। ঘটনাটা তো আমরা পাঁচশারে আগারে তো খাইতে ঘুমাছি, পাঁচশা রাত্রে সরিয়ে যায় বেটা বই ডাক পেনেছে, দরজা খুলে দাও, ভাত রান্ধ, উঠে না। কতবার ডাকছে, 4-5 বার ডাকছে, উঠে না। পরে যে আমার বেটার দের খুলে দিছে, দের খুলে দেওয়া সরিয়ে তো ভাত চড়াই লই, বেটা ওই কি জানি ডিস্টার্ব উঠত না, উঠে না। পরে গেদা বেটা পরে বেটা কাছে দেখি শরীরটা কান দেখে বেটা কাছে পরে সরি যায়, দেখা যায় বউটা বইরে আছে। ঘটনাটা হল, শরীরটার নাম হল আব্দুর রহমান, তার বাপের নাম আফসাদ আলী, তেওঁৰ ঘর সিদাবাড়ি তৃতীয় খণ্ড। তা আজি হঠাৎ করে শোনা পালো যে এই মাইকেজনী মরছে। কেনেকে মরছে? যে লড়াটাই মারছে। এখন এটা আচরিত কথা, সেই কারণে মানুষজন গোটে জমা খাইছে। এখন যে মারছে এর একটা ন্যায় তদন্ত হয়তো হওয়া লাগছে, আরও ভবিষ্যৎ হব। আর আমি ন্যায়টো নাগে এটা মানুষ জীবন একটা মারিছে তেতিয়া আমি ন্যায়টো বিচাৰোঁ, ন্যায়টো হোক। আমি জানা মতে সিদাবাড়ি দ্বিতীয় খণ্ড শামসুল আলীর ছেলে আকসাদর লড়ার তার মানে রহিম বাদশা। আমি জানা মতে এই ছোৱালীজনের বহুত জ্বালা যন্ত্রণা হয়ে আছে বহুদিনের পৰা খুব নিরীহ ঘরের ছোৱালী, খুব তাৰমানে গরিব মানুষ, বিদেশ কাম কৰি খায়, বাবা মাকে